আমরা তো শুধু মনে করি আল্লাহর রসুলের মোহাব্বত শুধু এতটুক, নাম শুনলাম আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইলাম, আমরা তো এতটুকুই মোহাব্বত মনে করি, বা নিজেকে আশেক বললাম এতটুকুই মোহাব্বত মনে করি। সাহাবাদের এরকম মোহাব্বত ছিল না। কসম, আমার কথা মেনে নেন, ইরাক স্বাধীন হওয়া ওনাদের জন্য বড় ছিল না, ওনাদের জন্য বড় ছিল আল্লাহর রসুলের কথা সত্য। পায়া গেছি দানিয়াল আলাইহিস সালামকে, এটাই ছিল ওনাদের জন্য বড় পাওয়া। যা হোক, আমি শর্ট করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে 15টা কবর খোদাই করো, আল্লাহর রসুলকে কাফন পরাও, তোমাদের হাতে দাফন করো, একটার ভিতরে আর 15টা কবরকে সমান করে দাও। হাত্তা লা ইউবাদ কবরাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহর নবীর কবরের পূজা কেউ না করতে পারে। দেখেন, এই উম্মতের সবচেয়ে বড় নেয়ামত ছিল উম্মতে মুহাম্মদী হওয়া। দ্বিতীয়টা দেখাইতেছি, মুসা আলাইহিস সালামের কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন। কাতাবাত তাওরাত বিয়াদি। কিন্তু মুসা আলাইহিস সালাম যখনই পৃষ্ঠা উল্টাইতেন, কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, আমাদের আলোচনা তৌরাত কিতাবে ভরা উম্মতে মুহাম্মদীর আলোচনা দিয়া। উনি যখনই পৃষ্ঠা উঠাইতেন তো দেখতেন উম্মতে মুহাম্মদীর আলোচনা দিয়ে ভরা। তো উনি একদিন কিতাব সরায়া দিয়া, ফাত্তারাদাত তাওরাত সরায়া দিয়া বলতেছেন, ফাজালনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। যেই কিতাব দিছেন পৃষ্ঠা উল্টাইলি তো দেখি উম্মতে মুহাম্মদীর ছবি, উম্মতে মুহাম্মদীর আলোচনা। আফসোস যুবক, তুমি বুঝলা না, আফসোস এই উম্মত বুঝলো না আল্লাহ কত বড় নেয়ামত দিলেন। এই উম্মতের নারীও বোঝে নাই, পুরুষও বোঝে নাই, শিক্ষিত বোঝে নাই, অশিক্ষিত বোঝে নাই, গ্রাম্য বোঝে নাই, শহরওয়ালাও বোঝে নাই, যুবকও বোঝে নাই, বৃদ্ধও বোঝে নাই, এই হাটওয়ালা বাজারওয়ালারাও বোঝে নাই। হ্যাঁ, মানুষ হওয়া এটা বিরাট বড় নেয়ামত। মানুষ যদি হইতে না পারতাম তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় হইতো না। মানুষ হইছি বিদায়ী, শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আর এটাও আল্লাহর ইহসান। সদ ইচ্ছায় আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। যেখানেই থাকি না কেন, দুনিয়ার যেই এলাকায় বাস করি না কেন, আফ্রিকার জঙ্গলেও যদি বাস করে, আমাজনের জঙ্গলেও যদি বাস করে, আমাজন চিনেন? আমাজনের জঙ্গলেও যদি বাস করি, ল্যাটিন আমেরিকার যে আমাজন জঙ্গল, তারপরও মানুষ কোরআনে হাত দিয়া বলতে পারবে আমি সৃষ্টির সেরা। এটাও আল্লাহর ইহসান যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। দ্বিতীয় আল্লাহর আরেকটা ইহসানও আছে, সেটা হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্যই মনে হয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে প্রত্যেক মানুষের প্রথম একটা শুকরিয়া আদায় করা উচিত, সেটা হলো আমি মানুষ হিসাবে অস্তিত্ব নিতে পারলাম। খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। মানুষ হিসাবে অস্তিত্ব নিতে পারলাম। সব সৃষ্টি তো 2 অক্ষর দিয়ে অস্তিত্ব নিল, আপনি আর আমি মানুষ হিসাবে আল্লাহর কুদরতি হাত দিয়ে অস্তিত্ব নিছি। আমরা কুদরতি হাতের তৈরি, সব সৃষ্টি 2 অক্ষরের তৈরি। কুন ফাকান, কোরআনই বলে কুন লিখতে 2টা অক্ষর লাগে, কাফ নুন, 2টা মিলাইলেই হয় কুন। সব 2 অক্ষরে তৈরি, আমরা কুদরতি হাতের তৈরি। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন।
সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, সিত্তা ইয়াম। কোরআন বলে 6 দিনে কমপ্লিট, কিন্তু আল্লাহ আমাদেরকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। কেনটা অক্ষরেরটা তো উচ্চারণ করলেই হয়ে যায়, কোন ফাঁকা, কোন বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু কুদরতি হাতে বিদায় এটাকে সময় নিয়ে তৈরি করছেন। কেন জানেন? কেননা এটাকে শো করতে হবে। কি? আরে বোঝেন না মনে হয়, কি করতে হবে? শো বোঝেন? কোনো জিনিস ডিসপ্লেতে লাগাইতে হয় না? বড় বড় বাংলাদেশেও মাঝে মাঝে কি হয়, বিভিন্ন দেশের আইটেম নিয়ে বাণিজ্য মেলা হয়। তো বাণিজ্য মেলার ভিতরে সবচেয়ে দামি কোয়ালিটি আনে, ঠিক না? সবচেয়ে সুন্দরটা আনে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে 10 মাস সময় নিয়ে এই জন্য তৈরি করছেন যে সৃষ্টির সামনে এটাকে ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে। কেননা আগে আরেকটা জিনিস আছে, যদি সৃষ্টি মাইনা না নিল তো ডিসপ্লে করার পরে সারা সৃষ্টি বলছে। আমি ফেরেশতাদেরকে শোনায় দিই আপনাদেরকে। ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে দেখছেন তো চিৎকার দিয়া বলছে, খালকুন জাদিদ, নতুন সৃষ্টি। এর আগে তো মানুষ দেখে নাই। খালকুন জাদিদ, বড় নতুন সৃষ্টি। তো খালকুন জামিল, বড় সুন্দর। তো ডিসপ্লেতে প্রথম পাশ হয়ে আছে, এর চেয়ে সুন্দর আর কেউ নাই। আল্লাহ বলে, তাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় দিব? এটার মাথায় দিয়ে দিই। ডিসপ্লেতে পাশ হয়ে গেছে, বিদায় সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় লেগে গেছে। এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়া। হ্যাঁ, দুনিয়া বলতে পারে এ এর পছন্দের, এ এর পছন্দের, এর এই আইটেম পছন্দ, এর এই আইটেম পছন্দ। এরা এই ব্যক্তি ওই এলাকার মানুষের কাছে নির্বাচিত, আর আমরা কোরআনে হাত দিয়ে বলতে পারবো আমরা আল্লাহর কাছে নির্বাচিত। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, নাইলে আমরা মুসলমানের ঘরে কেন আসলাম? বোঝা গেল আমরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত। কুদরত বললেও ভুল হবে, আল্লাহর জাত দ্বারা নির্বাচিত। আল্লাহ নিজে আমাদেরকে নির্বাচিত করছেন, ওরা মুসলমানের ঘরে পাঠাইছেন। এর চেয়ে বড় নেয়ামত, ভালো মতে এর চেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় নেয়ামত। আগেরটা তো আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছায় নির্বাচিত করছেন, পরেরটা কিন্তু কুদরতি হাত দিয়া নির্বাচিত করছেন। ওয়াজতাবাকুম, আল্লাহ বলে কুদরতি হাত দিয়া তোমাদেরকে বাছাই করা করা নির্বাচিত করছি। আল্লাহ কেন? তা আল্লাহ বলে আমার বন্ধুর উম্মত বানানোর জন্য। আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত। আমি মুরাদনগরের মানুষের গুলা জানি না, কিন্তু আমারটা আমি বলি। হতে পারে সমগ্র মানব জাতির ভিতর থেকে কোটি না, শত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তো আল্লাহ আমাকে বলছে তোকে বন্ধুর উম্মত বানাইলাম, থাক এখানে। এরকম বাছাই করে আমাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদি বানাইছে, যেটা সবচেয়ে বড় নেয়ামত। মানুষ হওয়া নেয়ামত আমি মানি, মুসলমান হওয়া নেয়ামত আমি মানি। কেননা মুসলমান তো আজকের ঠিকানা, আমাদের আদি পিতাই তো আমাদেরকে মুসলমান নাম রাখছেন, ঠিক না? সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো ওনার জমানার থেকে মুসলমান চলে আসতেছে।
আমি মানি এটা আল্লাহর নেয়ামত, কিন্তু সমস্ত নেয়ামতের উপরে সবচেয়ে বড় নেয়ামত মুরাদনগরের যুবক ভালো মতে বোঝো, মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন। দাদা থাকলে মজা হইতো, দাদা তো আসবে না বলে। মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন, খুব ভালো মতে বোঝো যুবক। সবচেয়ে বড় নেয়ামত হলো উম্মতে মুহাম্মদী হওয়া। দুটা প্রমাণ দিয়ে কথা আগে বাড়াইতে চাইতেছি। যদি সবচেয়ে বড় নেয়ামত না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর কেন অপেক্ষা করতেন? উনি তো মৃত্যুর পরেও 2500 বছর অপেক্ষা করছেন। উনাকে সুরক্ষিত রাখা হয়েছিল। উনি দোয়া করছিলেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, জানি না উম্মতে মুহাম্মদী কখন দুনিয়াতে আসবে। আমি তো অনেক আগে চলে আসছি, উম্মত হইতে চাইলে তো হইতে পারবো না। কিন্তু আপনার কাছে আমার ফরিয়াদ, আমার দরখাস্ত, আমার আবেদন, আমার অনুরোধ, মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী 1,00,000 বৎসর পরে আসুক, ওদের হাতের ছোঁয়ায় যেন আমাকে কাফন আর দাফন করা হয়। আল্লাহ দোয়া কবুল করছিলেন, বদায়ন হ্যাঁ সে উঠায় দেখতে পারে। আল্লাহর রসুল সুসংবাদ দিছিলেন, সাতুফতাহ তুস্তার। ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার, যেমন মদিনা মুনাব্বরার ঐতিহাসিক নাম হইল ইয়াসরাব। ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। আল্লাহর রসুল বলছিলেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। কত বড় নেয়ামত উম্মতে মুহাম্মদী হওয়া। একটু ভাবো যুবক, ভাবো, তোমার যৌবনের বড় দাম। আজকাল আমাদের যুবকরা যৌবনের দাম জানে না। ওরা মনে করে ওদের যৌবনের দাম দুটাই, তিনটা না। এক হলো মাদকে আসক্ত হওয়া, আরেক হলো ইন্টারনেটের প্রেমিক হওয়া, ইন্টারনেটের জন্য আসক্ত হওয়া। এক হলো ইন্টারনেট, এক হলো মাদক। বাকি ইন্টারনেটের কারণেই বাকিগুলা হয়, নাইলে হতো না। ইন্টারনেটে যদি আসক্ত না হইতো তাহলে ও 14 তারিখও উদযাপন করতো না। ইন্টারনেটের কারণেই 14 তারিখ উদযাপন করে, ঠিক না? কিন্তু যদি সাকসেস হইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। কিন্তু যতগুলার চেহারা রাস্তায় দেখলাম, আর এইখানে দেখতেছি সবই তো শেখ খাওয়া দেখা যেতেছে। না, রাগ হয়ে গেল আবার। হ্যাঁ, 3 লাইনে ফোন দিয়া রাখমু যে গাড়ি গুড়ি আটকায় দিবা, আবার বুঝো এটা কিন্তু দাদার এলাকা। তো যেটা বুঝাইতেছিলাম, কসম খোদার, আমি হাসানের জন্য না, এইখানের ব্যথার জন্য বলতেছি, ব্যথা। আমি জানি তোমাদের দাম কত আল্লাহর কাছে, যদি নিজেকে দামি বানাইতে পারো। আমি জানি এই উম্মতের দাম কত আল্লাহর কাছে, যদি উম্মত হইতো। কসম খোদার, এটাই তো আমার নিশা। আমার তো উদ্দেশ্যই দুইটা, একটা আল্লাহকে হাইলাইট করা, আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করা। দুনিয়া কি বললো এটা আমার বিষয় না, আমার বিষয় হলো আল্লাহকে হাইলাইট করা, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করা। বিদায় উম্মত তো জানে না। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়া। আবার আশা হবে কি হবে না জানি না। আমি মনে হয় এই অঞ্চলে প্রথমবার আসছি, ঠিক না? হ্যাঁ, এই জন্য বলতেছি মনোযোগ। আগেই বলে নিছি, শয়তান চাবে না। কথা কিন্তু ওইখান থেকে আসে, এইখান থেকে না।
লাইন বিচ্ছিন্ন হয়ে গেলে কথা এলোমেলো হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায়, যুবক তার দাম জানে না। না জানার কারণে যৌবন আজকে মাটিতে মিশা যেতেছে দুই কারণে। একটা তো মাদক, দ্বিতীয় হলো ইন্টারনেট। কসম, আওয়াজও না, আওয়াজ না, আমার কাছে আওয়াজ চলবে না। আমার পরে যারা আসবে খুব চিল্লায় না, আমার কোনো আপত্তি নেই, আমারটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো দুই জিনিসে এদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আর ইন্টারনেটের কারণেই অনৈতিক কাজ হইতেছে। 14 তারিখ বলেন আর 31 নাইট বলেন, আর ডেলি ওদের জুতা দেখা বলেন। জুতা দেখা বোঝো না? মনে হয় বোঝে না। বোঝো? বারবার তাকায় তো কুমিল্লার বাসায় গালিও দেয়, আবার জুতোও দেখায়। তোর মা বোন নাই কি তাকাস? এইবার মনে হয় কিছু বুঝছে, ঠিক না? আবার বাবন হয়ে যদি চাঁদের দিকে তাকায় তো ওই দিক থেকে আওয়াজ আসে, প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব, ঠিক না? তো যেটা বলতেছিলাম, উম্মতে মুহাম্মাদি, একটু ধারণা দিতেছিলাম। দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছেন। ইরাক যেদিন স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই হাদিস আমার মনে উঠে গেছে। সবাই গনিমতের মাঠের পিছনে দৌড়াইতেছিল, কিন্তু আমি তালাশ করতেছিলাম দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। আল্লাহর রসুলের কথা তো মিথ্যা হইতেই পারে না। আমি খুঁজতে 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 যখন রাজপ্রাসাদের ভিতরে ঢুকছি তো দেখছি ওইখানে একটা কফিন রাখা আছে, নিচে এক খুনখুনে বৃদ্ধ বসা আছে। আমি জিজ্ঞাসা করলাম, লিমানিত তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ চিৎকার দিয়া বলল, লি দানিয়াল, এটা দানিয়াল আলাইহিস সালামের কফিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার খুশির আর অন্ত রইল না। আমি নিজে নামাইলাম, খুললাম, নবীর চেহারা তো চেহারাই হয়। 2500 বৎসর হয়ে গেছে, শুধু ভুরুর একটা চুল উঠা গেছে, আর কিচ্ছু হয় না। বলে আমরা চিঠি লিখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে পায়া গেছি আল্লাহর রসুল যা বলছে। ইরাক স্বাধীন হওয়া এটা বড় কথা ছিল না, কথা ছিল দানিয়াল আলাইহিস সালামকে পাওয়া। সাহাবা তো আমাদের মতো ছিলেন না, ঠিক না? আল্লাহর রসুলের দেওয়ানা ছিল, ঠিক না? রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না। আমরা তো শুধু মনে করি আল্লাহর রসুলের মোহাব্বত শুধু এতটুক, নাম শুনলাম আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইলাম, আমরা তো এতটুকুই মোহাব্বত মনে করি। বা নিজেকে আশেক বললাম, এতটুকুই মোহাব্বত মনে করি। সাহাবাদের এরকম মোহাব্বত ছিল না। কসম, আমার কথা মেনে নেন। ইরাক স্বাধীন হওয়া ওনাদের জন্য বড় ছিল না, ওনাদের জন্য বড় ছিল আল্লাহর রসুলের কথা সত্য। পায়া গেছি দানিয়াল আলাইহিস সালামকে, এটাই ছিল ওনাদের জন্য বড় পাওয়া। যা হোক, আমি শর্ট করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, 15টা কবর খোদাই করো, আল্লাহর রসুলকে কাফন পরাও, তোমাদের হাতে দাফন করো, একটার ভিতরে আর 15টা কবরকে সমান করে দাও। হাত্তা লা ইউবাদ কবরাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহর নবীর কবরের পূজা কেউ না করতে পারে। দেখেন, এই উম্মতের সবচেয়ে বড় নেয়ামত ছিল উম্মতে মুহাম্মদী হওয়া। দ্বিতীয়টা দেখাইতেছি, মুসা আলাইহিস সালামের কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন। কাতাবাত তাওরাত বিয়াদি। কিন্তু মুসা আলাইহিস সালাম যখনই পৃষ্ঠা উল্টাইতেন, কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত,
আমাদের আলোচনা তৌরাত কিতাবে ভরা উম্মতে মুহাম্মদীর আলোচনা দিয়া। উনি যখনই পৃষ্ঠা উঠাইতেন তো দেখতেন উম্মতে মুহাম্মদীর আলোচনা দিয়ে ভরা। তো উনি একদিন কিতাব সরায়া দিয়া ফাত্তারাদাত তৌরাত সরায়া দিয়া বলতেছেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। যেই কিতাব দিছেন পৃষ্ঠা উল্টাইলি তো দেখি উম্মতে মুহাম্মদীর ছবি, উম্মতে মুহাম্মদীর আলোচনা। আফসোস যুবক, তুমি বুঝলা না। আফসোস এই উম্মত বুঝলো না আল্লাহ কত বড় নেয়ামত দিলেন। এই উম্মতের নারীও বোঝে নাই, পুরুষও বোঝে নাই, শিক্ষিত বোঝে নাই, অশিক্ষিত বোঝে নাই, গ্রাম্য বোঝে নাই, শহরওয়ালাও বোঝে নাই, যুবকও বোঝে নাই, বৃদ্ধও বোঝে নাই, এই হাটওয়ালা বাজারওয়ালারাও বোঝে নাই।